তার সাথে পরিচয়টা হচ্ছে ওই আন্দোলনে, আমাদের আন্দোলনের বিষয়ে বিভিন্ন কথা হতো। ভাইয়া হচ্ছে কি ওর নানা রকম সাহসী কর্মকাণ্ড আন্দোলনে দেখে আমার ওকে একটু ভালো লাগছে। মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ। কবিতার এই দুই পংক্তি যেন জীবন্ত হয়েছে এক নবদম্পতির জীবনে। জুলাই আন্দোলনে প্রেম, অতঃপর বিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন একজোড়া তরুণ তরুণী। একসঙ্গে আন্দোলন করতে গিয়েই তাদের পরিচয়, এরপর ভালো লাগা, অল্পদিনের পরিচয় থেকেই প্রেম, তারপর হলেন একে অন্যের জীবনসঙ্গী। শুক্রবার বিয়ের পিঁড়িতেও বসেছেন তারা। তাদের ভিন্ন ধর্মী প্রেমের গল্প শুনে মুগ্ধ সবাই। আন্দোলনের সর্বদাই দুটি দিক, একটা দেখেছি আমরা যে শহীদদের হারিয়েছি, আমরা যে শহীদ পরিবারদের তাদের, আবার আজকে দেখতেছি এটা নতুন পরিবার তৈরি হচ্ছে। আমরা যখন একসাথে আন্দোলন করেছি তখন আমরা দেখতে পেয়েছি যে আনিকাপু ছিল, নিলয় ভাই ছিল, কিন্তু তখন আমরা কেউ বুঝতে পারিনি যে তাদের ভিতর এমন একটা সম্পর্ক হয়ে যাবে বা হয়েছে। তো পরবর্তীতে আমরা যখন জানতে পারলাম আমরাও কিছুটা অবাক হয়েছি যে আন্দোলন থেকে প্রেম। প্রেম আর পরিণয়ের এই গল্পটি বরগুনার নিলয় ও আনিকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু নতুন বাংলাদেশ নয়, বরগুনায় নতুন এক সম্পর্কের গল্প রচিত হয়েছে এই দুজনের পরিণয়ের মাধ্যমে। আনএক্সপেক্টেড সবকিছু ছিল, কারণ আমার আন্দোলনে যাওয়ার কথাই ছিল না, আমার বাসা থেকে অ্যালাউ করেনি। আমি হচ্ছে গিয়ে পালিয়ে গিয়ে আন্দোলনে যাই। তো তার সাথে পরিচয়টা হচ্ছে ওই আন্দোলনে, আমাদের আন্দোলনের বিষয়ে বিভিন্ন কথা হতো। ভাইয়া হচ্ছে কি সে হচ্ছে গিয়া আন্দোলনে যখন দেখে যে আমি হচ্ছে সামনে মেয়েদের মধ্যে সামনে থেকে এগোচ্ছি, তো সে হচ্ছে আমাকে নক দেয় যে আপু আন্দোলনে কি করা যায় 4ই আগস্ট, কারণ 4ই আগস্ট আমাদের এক দফা ছিল। তো আমি বলি যে হ্যাঁ আমরা রেডি, তুমি জাস্ট আন্দোলনটা নামাও। সে ওকে। দিন সকালবেলা টাইম দেওয়া হয়। এর পরবর্তীতে তো অনেক কাহিনী হয়, ওর বাসায় হামলা হয়, তো এইসব বিষয়। আর তার প্রতি দুর্বলতা হচ্ছে গিয়ে সাহসিকতা অ্যান্ড সততা। ওর সাথে আমার পরিচয় আন্দোলনের প্রেক্ষিতে। আমিও আন্দোলনের সামনে থেকে সবার সাথে একসাথে ছিলাম, এবং ও আন্দোলনে সেইভাবে মেয়েদের দিক থেকে অনেকটা নেতৃত্বর মতনই মানে সামনেই ছিল। তো ও সবাইকে অনেক সাপোর্ট দিত, মেয়েদের সবাইকে ও আহ্বান করতো, আমি এদিকে সবাইকে আহ্বান করতাম। এবং ওর নানা রকম সাহসী কর্মকাণ্ড আন্দোলনে দেখে আমার ওকে একটু ভালো লাগছে। তো ওকে তখন আমি জানাইনি। এর পরবর্তীতে যখন আমরা বিজয়ের সময় আসে, 5 আগস্ট যখন আমরা আনন্দ মিছিল দিই, তখন ওই খুশিতে ওই আনন্দে আমরা সিদ্ধান্ত নিই যে যেহেতু ওরও আমাকে ভালো লাগে, আমার ওকে ভালো লাগে, তো আমরা দুজনই দুজনের ফ্যামিলিকে জানাই, এবং আমরা হারাম সম্পর্কটাকে না রেখে আমরা হালালের জন্য আমরা বিয়ে করতেছি। প্রতিবাদ থেকে পরিণয়, সুতরাং দেশের স্বার্থে যে কোনো প্রয়োজনে তারা আবারও সদা প্রস্তুত থাকবেন যে কোনো প্রতিবাদের জন্য। দেশ গঠনের প্রতি আমরা সবসময় সোচ্চার থাকবো। আর হচ্ছে ওই যে একটা কথা বললাম যে আগে আমরা আলাদাভাবে আন্দোলনে যুক্ত হয়েছিলাম, এবার একসাথে আন্দোলনে যুক্ত হব। আর দেশের প্রতি হচ্ছে আমরা নিরপেক্ষভাবে থাকতে চাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেখানে যদি বর্তমান সরকার বলেন বা ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দল আসবে, তারা যদি অন্যায় করে, তবু আমরা সেই অন্যায়টাকে প্রশ্রয় দেবো না। 24 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, আমাদের বৈষম্য দূর করার জন্য এই আন্দোলন আমরা করেছি। ভবিষ্যতে যেন আর কোথাও কোনো সরকার তারা ফ্যাসিস্ট হাসিনার মতন নিজের ক্ষমতা, একক ক্ষমতা বলে এই বৈষম্য আবার তৈরি না করতে পারে। এবং আমাদের 24-এর যে গণ অভ্যুত্থানের ইতিহাসকে সবাই যদি মনে রাখে, তাহলে আমি মনে করি যে আমাদের সমাজ থেকে বৈষম্য দূর করা যাবে। আন্দোলন চলাকালীন সময়ে দুজনের সব সভা সমাবেশ আর প্রতিরোধে একসঙ্গেই থাকতেন। আন্দোলনের ডামাডোলে তখন মনের গভীরের টান টের পাননি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর আনন্দ উৎসবের মাঝে বুঝতে পারেন একজন আরেকজনের প্রেমে পড়ে গেছেন। 7 আগস্ট ভালোবাসা প্রকাশের পর 25 আগস্ট তাদের সম্পর্কের বিষয়টি পরিবারকে জানানো হয়। দুই পরিবারের অভিভাবকদের সম্মতিতে এক হয় দুজনের হাত। ভালো লাগে হচ্ছে 5ই আগস্ট, কারণ 5ই আগস্ট আমরা অনেকেই ছিলাম, তার মধ্যে থেকে সে হঠাৎ করে আমার পাশে এসে আমার হাত ধরে বলতেছে যে আপু তুমি পড়ে যাবে এত মানুষের মধ্যে, তুমি আমার হাতটা ধরো। তো ওই একটা মানে মনে হয়েছে যে ছোট ছোট জিনিসের প্রতি মেয়েদের একটু বেশি থাকে। ও হয়তোবা অনেকবার মনে করছিল আমি ওকে প্রপোজ করবো এইভাবে কিছু, আমি ভাবছিলাম ও আমাকে প্রপোজ করবে। আসলে কেউ কাউকে কখনো প্রপোজ করা হয় নাই। পরবর্তীতে একদিন যখন আমরা প্রেস ক্লাবে একদিন আমরা গেলাম সংবাদ সম্মেলনের জন্য, আমাকে প্রেস ক্লাব থেকে ডাকা হলো। তো ওইখান থেকে আমরা সংবাদ সম্মেলন শেষে আমরা একটা নাস্তা করতে গেলাম সবাই মিলে। তো ও ভাবছিল আমি ওই দিন ওকে প্রপোজ করবো,
আমারও মনে হয়েছিল ওইটাই ভাবতেছে, আসলে আমার তখন এই ইন্টেনশন ছিল না। আমি আরো একটু দেখলাম যে আন্দোলনের পর কেমন যায়। দেখলাম ও আসলে মেয়ে খুব ভালো, সাপোর্ট, খুব ভালো একজন মেয়ে এবং খুব সাহসী মেয়ে, এবং আমার একজন সাহসী মেয়েই পছন্দ। তো এরপর থেকে আমরা মানে পরিবারকে জানাই এবং পরিবার আমাদের সিদ্ধান্ত দেয়, তারা রাজি। আনিকার বাসা বরগুনা শহরের কলেজ রোড এলাকায়, আর নিলয় আমতলাপাড়ের বাসিন্দা।